বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত এই নাটকটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দ্বিজেন্দ্রলাল রায় 19শে জুলাই 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বিশিষ্ট নাট্যকার, কবি এবং সঙ্গীত স্রষ্টা। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। তার জন্ম হয়েছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে। তার বাবা ছিলেন কৃষ্ণনগরের রাজ পরিবারের দেওয়ান এবং এই ডিএল রায় প্রায় 500টি গান রচনা করেছিলেন। এই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। আর বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা আজও সমান জনপ্রিয়। প্রহসন, ঐতিহাসিক, কাব্য নাটক এবং সামাজিক নাটক, এই 4 ভাগে তার নাটকগুলিকে ভাগ করা যায়। তার উল্লেখযোগ্য নাটকগুলি হলো এক ঘরে, কল্কি অবতার, সীতা, রানা প্রতাপ সিংহ, শাহজাহান, চন্দ্রগুপ্ত ইত্যাদি। ঔপনিবেশিক শাসনের প্রতি তার প্রতিবাদ প্রায় প্রত্যেকটি গানে আমরা লক্ষ্য করে থাকি। তিনি ভারতবর্ষ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। এই পত্রিকা প্রকাশের দায়িত্ব নিয়েছিলেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স। এই পত্রিকার সহকারী রূপে তিনি রেখেছিলেন অমূল্যচরণ বিদ্যাভূষণকে। কিন্তু দুঃখের বিষয়, এই পত্রিকাটি প্রকাশিত হবার আগেই ডিএল রায় মৃত্যুবরণ করেছিলেন। চন্দ্রগুপ্ত নাটকটি হলো সিন্ধু সমাজকেন্দ্রিক নাটক। চন্দ্রগুপ্ত নাটকটি ঐতিহাসিক নাটক হিসাবে খ্যাতনামা হয়েছিল। তবে এই ঐতিহাসিক নাটক রচনায় মনে রাখতে হবে, বিষয়বস্তু যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, সাহিত্যগীতিকে আগে নাটক হতে হবে। তাকে নাটক হয়ে ওঠার শর্ত মানতে হবে। তারপর ইতিহাসের সভ্যতা ও ইতিহাসের প্রতি শিক্ষা নিয়ে তাকে নাটক রচনা করতে হবে। ইতিহাস পাঠ নেবার জন্য যেমন কেউ ঐতিহাসিক নাটক পড়ে না, তেমনি ইতিহাসের ধারণাকেও বিকৃত করার অধিকার কোনো সাহিত্যিকের নেই। আমরা প্রথমেই দেখতে পাই চন্দ্রগুপ্ত নাটকের কাহিনী এবং উপকাহিনী চন্দ্রগুপ্ত মৌর্য, আন্টিগোনাস, হেলেন, চাণক্য ইত্যাদিকে নিয়ে গঠিত হয়েছে। নাটকের প্রতিটি চরিত্রই ঐতিহাসিক চরিত্র রূপে খ্যাতি লাভ করেছে। মূলত বলা চলে চন্দ্রগুপ্তের জীবনকাল এবং তার শাসনকাল নিয়েই এই নাটকটি রচিত হয়েছিল। এর মধ্যে দেখতে পাই হেলেনকে বিবাহ, আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ, চাণক্যের সাহায্য লাভ ইত্যাদি সুনিপুণভাবে এই নাটকে তুলে ধরা হয়েছে। এই নাটকে হেলেনকে ঐতিহাসিক চরিত্রের সাথে সাথে একটি মমতাময়ী নারী রূপেও দেখানো হয়েছে। পাশ্চাত্য ও প্রাচ্য দুই আদর্শের সমন্বয়ে হেলেন চরিত্রটি এখানে গঠিত হয়েছে। এই নাটকে আরেকটি চরিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা হলো চাণক্য বা কৌটিল্য। আসলে দ্বিজেন্দ্রলাল দেখাতে চেয়েছেন প্রাচীন মগধে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য তার কূটকৌশলী সেনাপতির সাহায্যে নন্দকে পরাজিত করেছিল। কিভাবে নন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়েছিল, সেটি হলো এই নাটকের মূল উপজীব্য বিষয়। তাই বলা চলে দ্বিজেন্দ্রলাল হিন্দু যুগকে অবলম্বন করেই এই চন্দ্রগুপ্ত নাটকটি রচনা করেছিলেন। আসলে তার আকর্ষণ ছিল মোগল এবং রাজপুত যুগের প্রতি। এই চন্দ্রগুপ্ত নাটকে আমরা 3টি উপকাহিনী লক্ষ্য করতে পারি, যথা প্রথম উপকাহিনীটি হলো সেলুকাস, হেলেন এবং অ্যান্টিগোনাসের মধ্যে। পরবর্তী অংশটি চাণক্য, নন্দ
ও আত্রেয়ীর মধ্যে। পরবর্তী উপকাহিনীটি দেখা যায় চন্দ্রকেতু ও ছায়ার মধ্যে। চন্দ্রগুপ্ত নাটকে প্রথম দিকে দেখানো হয়েছে আলেকজান্ডারের সঙ্গে চন্দ্রগুপ্তের সাক্ষাতের বিবরণ। আমরা দেখতে পাই চন্দ্রগুপ্ত নির্বাসনে থাকাকালীন সে আলেকজান্ডারের সাথে দেখা করে এবং নন্দকে কিভাবে পরাজিত করা যায় সে ব্যাপারে তখন আলোচনা হয়। চাণক্য বা কৌটিল্যের কূট চক্রান্তে চন্দ্রগুপ্ত কিভাবে তার রাজত্ব ফিরে পেয়েছিল সেটি খুব সুন্দরভাবে এই নাটকে দেখানো হয়েছে। তবে ঐতিহাসিক নাটক হলেও ছায়া চরিত্রটিকে আমরা ঐতিহাসিক নাটক ঐতিহাসিক চরিত্র বলতে পারি না। এছাড়াও আর কয়েকটি চরিত্রের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। চন্দ্রগুপ্ত নাটকে মগধের যে রাজা ছিল তার নাম হলো নন্দ। চন্দ্রগুপ্ত হলেন নন্দের বৈমাত্রেয় ভাই। নন্দের শ্যালকের নাম হলো বাচাল। নন্দের মন্ত্রীর নাম হলো কাত্যায়ন। এই নাটকে সিকান্দার শাহ হলো প্রকৃতপক্ষে আলেকজান্ডার। জনৈক গ্রিক সৈন্য অধ্যক্ষের নাম অ্যান্টিগোনাস। সেলুকাসের কন্যার নাম হলো হেলেন। এখানে সেলুকাস হলো গ্রিক সেনাপতি। চন্দ্রগুপ্তের বন্ধুর নাম আমরা পাই এখানে চন্দ্রকেতু। চন্দ্রকেতুর ভগ্নীর নাম আমরা পাই ছায়া এবং চন্দ্রগুপ্তের মায়ের নাম হলো মুরা। আর এই নাটকটির সংক্ষেপে একটু বিবরণ আমরা দেখে নেব। এই নাটকে দেখা যায় নন্দর কাছে পরাজিত হয়ে চন্দ্রগুপ্ত মৌর্য নির্বাসিত হয়েছিলেন। নির্বাসিত হয়ে তিনি সিকান্দার শাহের সেনাবাহিনীতে যোগদান করতে দেখা যায়। তখন তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তখন সেলুকাস তাকে রণকৌশল বা যুদ্ধরীতি শিখিয়েছিলেন। তখন দেখা যায় চন্দ্রগুপ্তের বন্ধু চন্দ্রকেতু বা বলা যায় মলয়ের রাজা চন্দ্রকেতু এবং তার মগধের প্রাক্তন যে সেনাপতি ছিল চাণক্য, মগধের রাজপুরোহিত প্রাক্তন রাজপুরোহিত চাণক্য এবং প্রাক্তন প্রধানমন্ত্রী কাত্যায়নের সাহায্যেই চন্দ্রগুপ্ত নন্দকে পরাজিত করে এবং মগধের সিংহাসনে পুনরায় বসে। চাণক্যকে আমরা দেখতে পাই তিনি নন্দকে হত্যা করেন। এদিকে চন্দ্রকেতুর বোন ছায়া তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রেমে পড়ে যান। এদিকে দেখা যায় সিকান্দার শাহর মৃত্যু হয় আলেকজান্ডার মারা যান। আলেকজান্ডার বা সিকান্দার শাহর মৃত্যুর পর সেলুকাস এশিয়ার সম্রাট হিসাবে বসেন। সেলুকাস একজন নির্বাসিত গ্রিক সেনানায়ক অ্যান্টিগোনাসকে তার সেনাপতি পদে বসান। এই অ্যান্টিগোনাসই সেলুকাস কন্যা হেলেনের প্রেমে পড়ে যায়। কিন্তু সেখানে একটি নাটকীয় রহস্যময় একটি দিক উদ্ঘাটন হয়। সেলুকাস এবং হেলেনা তারা হেলেনকে অবৈধ সন্তান রূপে নির্দেশ করে বা তার যে অবৈধ সন্তান হেলেন সেটি তারা স্বীকার করে। অ্যান্টিগোনাস তখন গ্রিস দেশে আবার ফিরে যায়। ফিরে গিয়ে সে তার পিতৃ পরিচয় জানতে চায় তার মায়ের কাছে এবং তখন সে জানতে পারে সেলুকাসই হলো তার পিতা। পরে আমরা এই নাটকটিতে দেখতে পাই সেলুকাস মগধ আক্রমণ করে কিন্তু তিনি পরাজিত হন। মগধের মন্ত্রী ছিল সেই সময় চাণক্য। সেই চাণক্য এবং সেলুকাসের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয় এবং এই সন্ধি মারফত চন্দ্রগুপ্তকে হেলেনকে বিয়ে করতে হয়। এদিকে চন্দ্রগুপ্ত ও ছায়ার প্রেমের কথা জানতে পেরেও হেলেনকে চন্দ্রগুপ্তের সঙ্গে বিবাহ দিতে তারা রাজি হয়ে যায়। ইতিমধ্যেও একটি নাটকীয় ঘটনা দেখা যায়। অ্যান্টিগোনাস আবার গ্রিস দেশ থেকে এখানে ফিরে আসে এবং মগধে বা বলা চলে সেলুকাসের কাছে ফিরে এসে
তিনি নিজেকে সেলুকাসের পুত্র হিসাবে নির্ধারিত করেন বা নিজেকে পুত্র হিসাবে তিনি পরিচয় দেন। এরপরে আন্টিগোনাস হেলেনকে তার নিজের বোন হিসাবে গ্রহণ করেন এবং এই যে প্রথমে তারা প্রেমে পড়েছিল এর জন্য নিজের ভুল স্বীকার করে এবং তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এটাই হলো এই চন্দ্রগুপ্ত নাটকের বিষয়বস্তু। এবার আমরা চন্দ্রগুপ্ত নাটকের এমসিকিউ প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাব। দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকটি প্রকাশিত হয়। অপশানগুলি হলো 1901, 1911, 1912। সঠিক উত্তর 1911। চন্দ্রগুপ্ত নাটকটি হলো, অপশানগুলি হলো সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক, রসাশ্রিত। সঠিক উত্তর ঐতিহাসিক রসাশ্রিত। চন্দ্রগুপ্ত নাটকে উপকাহিনী আছে। অপশানগুলি হলো 1টি, 2টি, 3টি। সঠিক উত্তর 3টি। চন্দ্রগুপ্ত নাটকের মূল কাহিনী বিবর্তন ঘটেছে ড্যাশকে কেন্দ্র করে। অপশানগুলি হলো প্রথমটি উঠেনি, তারপরেগুলি হলো মুরাদ, দারা এবং আরেকটি হবে চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর চন্দ্রগুপ্ত, যেটি ওঠেনি। চন্দ্রগুপ্ত নাটকটি হলো, অপশানগুলি হলো পূর্ণাঙ্গ, পঞ্চাঙ্ক বিশিষ্ট, একাঙ্ক বিশিষ্ট। সঠিক উত্তর পঞ্চাঙ্ক বিশিষ্ট। গ্রিক শিবিরে চন্দ্রগুপ্তের সঙ্গে সাক্ষাৎ ঘটে। অপশানগুলি হলো সেলুকাসের, গ্রিক প্রজার, গ্রিক সম্রাটের। সঠিক উত্তর গ্রিক সম্রাটের। চাণক্য লাঞ্ছিত ও অপমানিত হন। অপশানগুলি হলো চন্দ্রগুপ্ত কর্তৃক, সেলুকাস কর্তৃক, মহারাজ নন্দ কর্তৃক। সঠিক উত্তর মহারাজ নন্দ কর্তৃক। লাঞ্ছিতা মুরাকে উদ্ধার করেন। অপশানগুলি হলো দারা, চন্দ্রগুপ্ত, চাণক্য। সঠিক উত্তর চন্দ্রগুপ্ত। মুরার উদ্ধার দৃশ্য লক্ষিত হয়। অপশানগুলি হলো প্রথম অঙ্কে, প্রথম দৃশ্যে, চতুর্থ অঙ্কে। সঠিক উত্তর প্রথম অঙ্কে। মলয়রাজ হলেন। অপশানগুলি হলো চন্দ্রবর্মা, চন্দ্রকেতু, চন্দ্রশর্মা। সঠিক উত্তর চন্দ্রকেতু। তোমায় মগধের সিংহাসনে বসাবো, বক্তা কে? অপশানগুলি হলো দারা, চন্দ্রগুপ্ত, চাণক্য। সঠিক উত্তর চাণক্য। গ্রিক সম্রাট হলেন। অপশানগুলি হলো সেলুকাস, চন্দ্রগুপ্ত, আলেকজান্ডার। সঠিক উত্তর আলেকজান্ডার। আলেকজান্ডারের মৃত্যুর পর তার স্থানে অভিষিক্ত হন। অপশানগুলি হলো সেলুকাস, চন্দ্রগুপ্ত, আলেকজান্ডার। সঠিক উত্তর সেলুকাস। হেলেনের পিতা হলেন। অপশানগুলি হলো সেলুকাস, চন্দ্রগুপ্ত, আলেকজান্ডার। সঠিক উত্তর সেলুকাস। হেলেন বিবাহ করতে প্রত্যাখ্যান করেন। অপশানগুলি হলো অ্যান্টিগোনাসকে, চন্দ্রগুপ্তকে, আলেকজান্ডারকে। সঠিক উত্তর অ্যান্টিগোনাসকে। চাণক্য প্রত্যাখ্যান করেন। অপশানগুলি হলো যুদ্ধ, নন্দকে, চন্দ্রগুপ্তকে। সঠিক উত্তর নন্দকে। সেকেন্দার শাহের অসম্পূর্ণ কাজ হলো। অপশানগুলি হলো যুদ্ধ জয়, ভারত অভিযান, ভারত জয়। সঠিক উত্তর ভারত জয়। সেলুকাস কার হাতে বন্দী হন? অপশানগুলি হলো চন্দ্রগুপ্তের হাতে, অ্যান্টিগোনাসের হাতে, কর্মীদের হাতে। সঠিক উত্তর অ্যান্টিগোনাসের হাতে।
বিজয়ী অ্যান্টিগোনাসের কি পরাজয় ঘটে? অপশানগুলি হলো আত্মিক, চেতনার, জৈবিক। সঠিক উত্তর আত্মিক পরাজয় ঘটে। নন্দের পরাজয় কোন অঙ্কে লক্ষিত হয়? অপশানগুলি হলো প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, পঞ্চম অঙ্ক। সঠিক উত্তর দ্বিতীয় অঙ্ক। ছায়া কার প্রতি অনুরক্ত হন? অপশানগুলি হলো চাণক্যের প্রতি, চন্দ্রগুপ্তের প্রতি, সেলুকাসের প্রতি। সঠিক উত্তর চন্দ্রগুপ্তের প্রতি। ভারত জয়ের প্রস্তুতি নেন? অপশানগুলি হলো আলেকজান্ডার, সেলুকাস, চাণক্য। সঠিক উত্তর সেলুকাস। কাদের সংঘর্ষের আভাস পাওয়া যায়? অপশানগুলি হলো চাণক্য দ্বারা, চাণক্য চন্দ্রগুপ্ত, চাণক্য মুরা। সঠিক উত্তর চাণক্য চন্দ্রগুপ্ত। নির্বাচিত কাত্যায়ন কার কাছে যোগ দেন? অপশানগুলি হলো চন্দ্রগুপ্ত, আন্টিগোনাস, সেলুকাস। সঠিক উত্তর সেলুকাস। আন্টিগোনাসের পিতা হলেন? অপশানগুলি হলো চন্দ্রগুপ্ত, আচার্য, আরেকটি ওঠেনি, সেটি হবে সেলুকাস। সঠিক উত্তর সেলুকাস। চন্দ্রগুপ্ত পরাজয়ের সম্মুখীন হন কোন অঙ্কে? অপশানগুলি হলো প্রথম অঙ্কে, তৃতীয় অঙ্কে, চতুর্থ অঙ্কে। সঠিক উত্তর চতুর্থ অঙ্কে। তুমি আমার ভাবী পুত্রবধূ, বক্তা কে? অপশানগুলি হলো মুরা, চন্দ্রগুপ্ত, সেলুকাস। সঠিক উত্তর মুরা। হেলেন কাকে বিবাহ করতে রাজি হয়? অপশানগুলি হলো মুরা, চন্দ্রগুপ্ত, সেলুকাস। সঠিক উত্তর চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের ড্যাশ মুগ্ধ সেলুকাস সন্ধি মানেন? অপশানগুলি হলো আবেগে, চেতনায়, উদারতায়। সঠিক উত্তর উদারতায়। চাণক্য কার কাছে আত্ম উদ্ঘাটন করেন? অপশানগুলি হলো চন্দ্রগুপ্ত, কাত্যায়ন, সেলুকাস। সঠিক উত্তর কাত্যায়ন। সেলুকাসের স্কন্ধে খঙ্গ ধরেন? অপশানগুলি হলো আন্টিগোনাস, মুরা, দারা। সঠিক উত্তর আন্টিগোনাস। প্রথম দৃশ্যের স্থান কোথায় নিরূপণ করা হয়? অপশানগুলি হলো জাহাজ, সিন্ধু নদীর তট, নদী। সঠিক উত্তর সিন্ধু নদের তট। প্রথম দৃশ্যের সময়কাল? অপশানগুলি হলো সন্ধ্যা, বিকাল, সকাল। সঠিক উত্তর সন্ধ্যা। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, বক্তা হলেন? অপশানগুলি হলো সেলুকাস, সেকেন্দার, দারা। সঠিক উত্তর সেকেন্দার। আন্টিগোনাস কাকে নিয়ে প্রবেশ করেছিলেন? অপশানগুলি হলো সেলুকাস, চন্দ্রগুপ্ত, চাণক্য। সঠিক উত্তর চন্দ্রগুপ্ত। আন্টিগোনাস পড়তে পারেনি? অপশানগুলি হলো গল্প, পত্র, লেখা। সঠিক উত্তর পত্র। চন্দ্রগুপ্ত লিখেছিলেন? অপশানগুলি হলো হিসাব, পত্র, যুদ্ধরীতি। সঠিক উত্তর যুদ্ধরীতি। এ বিশ্বাসঘাতক, বক্তা কে? অপশানগুলি হলো আন্টিগোনাস, সেলুকাস, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর সেলুকাস। বিশ্বাসঘাতক কাকে বলা হয়েছে? অপশানগুলি হলো আন্টিগোনাস, সেলুকাস, চন্দ্রগুপ্ত।
সঠিক উত্তর চন্দ্রগুপ্ত। আন্টিগোনাস কোন দেশের সেনাপতি? অপশনগুলি হলো ভারত, গ্রিক, রোম। সঠিক উত্তর গ্রিক।